আজকে কোনো রান্নাবান্না করব না, তাই আজকে পাউরুটি দিয়ে কিভাবে কি করা যায়, কিছু একটা খাওয়া যায় সেভাবে কিছু একটা তৈরি করলাম আমরা ভাই বোন মিলে। তো যাই হোক, সম্পূর্ণ কিছুই আমার ভাই করেছে। আর এদিকে কিন্তু আমরা পাকের ঘরটিও আমরা পরিষ্কার করে ফেললাম। আসলে রান্না করতে করতে এখানে যেহেতু আমরা মাটির ঘরে মাটির চুলায় রান্না করি, সেহেতু আমাদের এই আশেপাশে সব কিছু যা যা আছে জিনিসপত্র, এখানে এই যে গাছপালার লতাপাতাগুলো, এগুলো অনেক নষ্ট হয়ে যায়। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আমি মাটির চুলায় রান্না করি, এগুলো কি নষ্ট হয় না? হ্যাঁ আপু, নষ্ট হয়। আমি আবার পরিষ্কার করে ফেলি, কারণ এগুলো পরিষ্কার আমার সপ্তাহে একদিন হলেও এগুলো পরিষ্কার না করলে আসলে একটু তো অবশ্যই মাটির চুলার একটা এফেক্ট আছে না, সো সেটা পড়ে যায়। তো যাই হোক, আমি এদিকে পাউরুটিগুলো আমার ভাই সব কিছু কেটে দিচ্ছে, ওই সব কিছু বানিয়েছে অবশ্য। তো মজা করে খেয়েছি। এগুলো নাস্তা টাস্তা করে আমরা পাকের ঘরটি পরিষ্কার করব এই আশায় আজকে আমি রান্নাবান্না আর করিনি। তো যাই হোক, ছোট সিম্পলভাবে যে পাউরুটি যদি খেতে না মন চায়, তাহলে এভাবে কিছু ঘরের যা কিছু থাকে তাই দিয়ে একটা কিছু তৈরি করে ফেলি। আর যেহেতু ঘরে মেয়োনেজ সস সব কিছুই ছিল, আমি যে ওই দিন মেয়োনেজটা আমরা তৈরি করেছিলাম, সেই মেয়োনেজ দিয়েই আজকে এই সিম্পল নাস্তাটি বানিয়ে ফেলেছি। তো সম্পূর্ণ নাস্তাটি কিন্তু অনেক মজা লাগে, বাচ্চারাও খুব মজা করে খায়। যখন পাউরুটি খেতে ভালো না লাগে তখন কিন্তু সিম্পলভাবে এরকম একটা কিছু করা যায়। তো আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ভিডিও নাই, তারপরেও আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যান, এটা অনেক কিছু আমার জন্য। যারা যারা অনেকে আমার পেজে টপ ফ্যান আছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পেজে টপ ফ্যান হয়ে গিয়েছেন তাদেরকে তো অবশ্যই আমি দেখছি, আর যারা রেগুলার কমেন্ট করছেন আমি সবাইকেই দেখছি কিন্তু। তো যাই হোক, অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট গুলো করে আপুরা ভাইয়ারা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর আজকে যেহেতু তাড়াহুড়া করেই একটা কিছু করে ফেললাম, অনেক ভালো লাগে আমার কাছে দেখতে। একটু ভালো লাগার জন্য আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম, যেহেতু আমি ভিডিও করি তাই একটু না একটু কিছু একটা সাজিয়ে দিতে হয়। যাই হোক, করেছি আর কি কোনো মতো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, যেমনই হোক সবাই একটু সাপোর্ট করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। তো আমার ভাই আমরা যখন নাস্তাটি বানিয়েছিলাম তখন ও জানি কোথায় চলে গিয়েছিল, অনেকক্ষণ পরে এসে আবার ও নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে আমি বাকি ভিডিওটুক করে ফেলি। তো যেহেতু আজকে রান্নাবান্নার ভিডিও নাই, সাইরাস আমিরাও অপেক্ষা করছে খাবে, কিন্তু ওরা ঝালের কারণে খেতে পারেনি। যেহেতু এখানে আমি একটু সস দিয়েছি আর হট সসটা একটু ঝাল হয়। তো এদিকে আমার এক চাচাতো বোন এসে আমাকে অনেক হেল্প করেছে। ও এখানে লতাপাতাগুলো সব কিছু ছুটিয়ে দিয়ে তারপর এখানে পানিতে ভিজিয়ে দিবে। একবার পানিতে চুবান দিলেই আসলে এটা পরিষ্কার হয়ে যায়, এটা সাবান দিয়ে আর ধুতে হয় না। এইদিকে আমি অনেকটাই বেঁচে গিয়েছি, এতটা আবার নোংরা হয় না। তো একবার পানিতে আমরা চুবিয়ে দিয়েছি, তারপরেই পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে দেখতে পেরেছেন, একদম ঝকঝক চকচক করছে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি, সিম্পল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সব কিছু যেহেতু আমি পরিষ্কার করছি, তাই আর তেমন রান্নাবান্নার আমার কোনো কাজ নাই। সবসময় কি রান্নাবান্নার ভিডিও দিব, মাঝে মধ্যে এরকম কিছু একটা ভিডিও নিয়ে আসতে হয়। বুদ্ধি করে একটা ভিডিও করে ফেলি। আপনারাও চাইলে এরকম আমার মতো বুদ্ধি করে একটা ভিডিও করতে পারেন। যার মাথায় বুদ্ধি না আসে, চট করে একটা বুদ্ধি করে আগের দিন থেকে আমি বুদ্ধি করে ফেলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আজকের আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।